আজকের আমি পটল রান্না করব। পটল, এই যে পটলগুলো ছাড়িয়ে নেব। প্রথমে এরকম কেটে নেব দুধারে, এরকম করে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব পটল এই যে এমন করে কেটে নিয়েছি। এই যে পটলের ভর্তা করব আজকে চিংড়ি দিয়ে, দেখো কেমন হয়। পটল ছাড়ানো হয়ে গিয়েছে। পটল যেমন করে ভাজিয়ে ওরকম করে শুধু খোসাগুলো এরকম করে ঘষে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। উনুন জ্বলে উঠেছে, সিদ্ধ করার জন্য জল দিয়ে দেব। পটলগুলো প্রথমে সিদ্ধ করে নেব। পটলগুলো এরকম করে কেটে নেব, 4 টুকরো করে কেটে নেব, নিয়ে সিদ্ধ করে নেব। পটলগুলো কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। জল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পটলগুলো। এরকম করে সব পটলগুলো এরকম করে দিয়ে দেব। পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এই দেখতে পাচ্ছ কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। মিক্সচারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। কড়া গরম হয়ে গিয়েছে, তেল দিচ্ছি। চিংড়িটাকে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে চিংড়িটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে নেব চিংড়িটা। চিংড়ি ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দেব। পেঁয়াজ দেব, কালো জিরে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভালো করে ভেজে নেব। রসুন থেঁতে দেব। বেশি মিহি করব না। এই রসুন থেঁতা দিচ্ছি, থেঁতে নিয়েছি। ভালো করে ভেজে নেব। এর উপরে লবণ দেব,
তেজপাতা দিই, লবণ দিচ্ছি, স্বাদ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, বেটে রাখা জিরে বান্নাটা দিয়ে দেবো। সব রকম মশলা দেয়া হয়ে গিয়েছে। এবারে এই পটল মিক্সচার করাই পটলটা দিয়ে দিচ্ছি। কষে 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 রসটা মরে যাবে। ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে। পটলের ভর্তা, চিংড়ি দিয়ে পটলের ভর্তা নামাবার আগে চিনি দিলে আরো ভালো লাগবে। হয়ে গিয়েছে। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে।